আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নিবেদনটি করছি। যুদ্ধ মনে হয় একেই বলে, ঘর বাড়ি ছন্ন ছাড়া, ঠিকানা ছন্ন ছাড়া, চোখের সামনে আপনজন বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া। যুদ্ধ একেই বলে। প্রিয় মানুষকে হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। যুদ্ধ তাহলে একেই বলে। দিনের পর দিন, রাতের পর রাত জানোয়ারগুলোর জঘন্য লালসার খাদ্যবস্তু হওয়া। অরুণ, তুমি দেশ স্বাধীন করবে বলে চলে গেলে, আমার কাছে ফিরে আসবে বলে কথা দিয়েছিলে, অথচ আমাকে এসব জানোয়ারদের মধ্যে ঠেলে দিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেলে, আর ফিরলে না। ওরা তোমার উপর ভীষণ অত্যাচার করেছিল, তাই না? মৃত্যুর আগে শেষবার তোমার কি ইচ্ছে করেছিল? তুমি তো তাও শহীদ হয়ে গেলে। আর আমাকে যে সহযোদ্ধা হিসেবে রেখে গেলে, আমি তো যুদ্ধ করতে পারলাম না। আমাকে ওরা ধরে নিয়ে এলো ক্যাম্পে, নগ্ন করলো, পালাক্রমে ছিন্ন বিচ্ছিন্ন করলো। আহ, আলো বিভীষিকাময় সেই সব দিনগুলো। অবশেষে একদিন আমিও নামলাম অপারেশনে। আমার কাঁধে রাইফেল ছিল না, অস্ত্র বলতে ছিল শুধু ওই দুই হাত। এই দিয়ে প্রাণপণ চেপে ধরলাম ওই পশুটার গলা। জানে না দীর্ঘদিনের অভুক্ত হাতে কোথা থেকে এমন জোর এলো। পশুটা মাতাল ছিল, তাই অল্প সময়ে নেতিয়ে পড়েছিল। ওর কোমরে গোজা রিভলভারটা নিয়ে দরজা দিয়ে বেরিয়ে এলাম। জানি ধরা পড়লে নিশ্চিত মৃত্যু, তবুও হারাবার কি আছে? তোমাকে হারিয়েছি, বাবা মা ভাই সবাইকে হারিয়েছি। মরার আগে তাই মেরে যাব। কিন্তু ভাগ্যের কি খেলা দেখো, বাইরে এসে দেখি সবগুলো মিলিটারি ঘুমন্ত। আগের রাতের অপারেশনে অনেকে মরেছে, বাকিরা আহত ক্লান্ত। তাই রিভলভারের গুলিটাও খরচ করতে পারলাম না। ছুটতে থাকলাম অন্ধকারে, গন্তব্য অনিশ্চিত। কোথায় যাব কিছুই জানি না। এরপর কেমন করে মুক্তি বাহিনীর দেখা পেলাম, কেমন করে ওদের ক্যাম্পে আশ্রয় নিলাম, কেমন করে স্বাধীন দেশের প্রথম আলো, প্রথম সূর্যোদয় দেখলাম তোমাকে ছাড়া, সে কথা বলতে ইচ্ছে করছে না। ভীষণ অভিমান হচ্ছে তোমার উপর। কেন আমাকে একা ফেলে গেলে? এর চেয়ে দুজন একসাথে মরতাম। এখন আমি কি করব স্বাধীন দেশ নিয়ে, যেখানে কোনো আপনজন নেই, কোনো ঠিকানা নেই, কোনো গন্তব্য নেই, তুমি নেই, আর সম্ভ্রম নেই। সবাইকে ধন্যবাদ।